হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রাসেল খান বিজয় ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের ভিডিওটা বর্তমান সময়ের খুবই একটা সিরিয়াস বিষয়ে এবং আলোচিত সমালোচিত একটি ঘটনা। সেটা হচ্ছে রোহা তাসনিমের ভিডিও, যেটা এখন বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে কিন্তু আসলে অনেক ঘুরপাক খাচ্ছে আমাদের সবার অডিয়েন্সদের মাঝে। আসলে আজকে এই রোহা তাসনিমকে নিয়ে কথা বলবো এবং তার হাজব্যান্ড আরাবিকা বোরকা ফ্যাশনের ওনার যে ব্যক্তি, তাকে নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আসলে আমরা সবাই জানি যে তাসনিমকে নিয়ে কিন্তু আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা তুমে এখন কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ভরে গেছে। তো আজকে একটা কথা বলবো যে আপনি কাকে বিশ্বাস করে নিজের জীবনসঙ্গী করছেন, আপনি কাকে বিশ্বাস করে নিজের সবটুকু বিলিয়ে দিচ্ছেন, আপনি কোনো ভুল মানুষের কাছে আপনার নিজের জীবনটাকে তুলে দিচ্ছেন না। তো প্রত্যেকটা মানুষ আজকে এই ভিডিওটা দেখে সতর্ক হবেন এবং প্রত্যেকটা মানুষ চেষ্টা করবেন জীবনে সঠিক মানুষটাকে খুঁজে নেওয়ার। কেন কোনো আনফিট মানুষ আপনার জীবনে না আসুক সীমিত সময়ের জন্য। একটা কথা মনে রাখবেন, একটা বিবাহ একটি বিবাহ কিন্তু সারা জীবনের একটি বন্ধন। মৃত্যুর আগ পর্যন্ত দুটি মানুষ কিন্তু একত্রিত হয়ে থাকবে। তার কষ্ট, সুখ, দুঃখ সবগুলোকে কিন্তু সমানভাবে ভাগ করে নেওয়ার মানেই হচ্ছে একজন স্বামী স্ত্রী। এটা কিন্তু প্রত্যেকটা মানুষকে আসলে মনে রাখতে হবে। আজকে দেখেন, ভালোবেসে সে তাকে বিয়ে করছে, বিয়ে করার পরে কিন্তু আসলে এ ধরনের যে ভয়াবহ যে তার যে ফেসের যে পরিণতি, সেটা কিন্তু আমরা দেখতে পাইছি। তার লাইফটা কিন্তু আসলে অন্ধকার জগতে ঢেকে যেতে পারতো, কিন্তু মহান আল্লাহ চাইলে যে কোনো কিছুই অসম্ভব না, তারই একটি বড় নিদর্শন হচ্ছে আমাদের রোহা তাসনিম। এটা সবাই মনে রাখবেন। একটা কথা আপনাদেরকে আজকে না বললেই নয়, সেটা হচ্ছে বর্তমান সময় কিন্তু সে আবার লাইভ করছে। ওই পোস্ট করার পর যখন যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু সে আবারও কিন্তু আবার সে একটা লাইভ করছে। সে লাইভে বলছে যে তার কোনো অপরাধ ছিল না। বিভিন্ন অডিয়েন্স কিন্তু আসলে তাকে কমেন্ট করছে, তাকে গালাগালি করছে যে সে যদি অপরাধ নাই করে থাকে তাহলে তার হাজব্যান্ড এই পরিণতি করার কারণটা কি। সে কিন্তু আসলে কথা বলছে যে তাকে এই পরিণতি করার কারণটা একটাই, তার সঙ্গে তার মনের যে একটা সম্পর্ক সেটা আসলে সামনের দিকে আর এগিয়ে যেতে চাচ্ছে না, যার কারণে কিন্তু আসলে এই রোহা তাসনিমকে কিন্তু তার হাজব্যান্ড কিন্তু আসলে এরকম নির্যাতন করে, এরকম ভয়াবহ একটি অবস্থায় কিন্তু আসলে নিয়ে গেছে তার ভাষ্য অনুযায়ী। আর তার হাজব্যান্ড বলতেছে যে একটা মানুষ কতটা খারাপ হইলে তার উপরে এমন নির্যাতন করা যায়, এটা আপনারা বুঝে নেন। আসলে দুইজনের যে দুই রকম মন্তব্য, এটা আসলে বর্তমান সময়ে অডিয়েন্সদের মাঝে কিন্তু আসলে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। তবে দুজনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে অডিয়েন্স যারা আছেন, আমার ভিডিওটা দেখতেছেন, কেউ স্কিপ করে আজকে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সবাইকে আমি বর্তমান সময় বলতে চাই যে যারা আপনি একটা ছেলে হন বা একটা মেয়ে হোক, একটা মানুষের সাথে যদি আপনার সংসার করতে ভালো না লাগে তাহলে আপনি সৎ ইচ্ছায় তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিন। এবং কেউ যদি আপনার জীবনে থাকতে না চাচ্ছে তাহলে আপনি তাকে তার মনের ইচ্ছে অনুযায়ী আপনি তাকে সরিয়ে দেন। আপনি জীবনে হয়তোবা তার থেকে ভালো কাউকে পাবেন, হয়তোবা তার থেকে বেটার কোনো অপশন পাবেন। আল্লাহ তাআলা কিন্তু অসীম পরিকল্পনাময়, ঠিক আছে। সে যে পরিকল্পনা করে রেখেছে, যেটা আপনার লাইফে নির্ধারণ করে রেখেছে, ঠিক সেটাই কিন্তু আপনার সঙ্গে হবে, বিকল্প কিছুই কিন্তু হবে না। তো দয়া করে আসলে আপনি আরবিকা ফ্যাশন, বোরকা ফ্যাশনের যে ওনার ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। আপনার উচিত ছিল, আপনার ওয়াইফ যদি আপনার সঙ্গে কোনোভাবে না পড়তেছে, দেশে আইন ছিল, আপনি আইনি পদক্ষেপ নিতে পারতেন। আপনার ওয়াইফ যদি সংসার আপনার সাথে করতে চাচ্ছেন না, আপনি তাকে স্ব ইচ্ছায় আপনি তাকে বিদায় করে দেওয়া প্রয়োজন ছিল। আপনি এতটা অমানুষের মতো এতটা নির্যাতন আসলে তাকে করে উচিত হয়নি আপনার। আর প্রথমত রোহা তাসনিমকে বলবো, আপনাকে একটা বলবো, হয়তো আপনার কোনো ভুল ছিল, যার কারণেই কিন্তু আসলে এই বিষয়টা এত দূর ঘটে গিয়েছিল, ঠিক আছে। তো দয়া করে প্রত্যেকটা ছেলে মেয়েকে এখন রিকোয়েস্ট করব, আপনাদের যদি মনের মিল না হয় কখনো এ ধরনের কর্মকাণ্ডে আসলে লিপ্ত হবেন না। এটি করে দুটি ফ্যামিলি এবং আপনাদের দুটি মানুষের জীবন কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা করার একটাই রিজন, সেটা হচ্ছে বর্তমান সময়ে এই রোহা তাসনিমকে নিয়ে কিন্তু আসলে বর্তমান সময়ে কিন্তু অনেক কৌতূহল সৃষ্টি হয়েছে। সেই কৌতূহলটা নিয়ে আসলে তুলে ধরার জন্যই কিন্তু আপনাদের সামনে বললাম। আসলে দুজনের ভুলই এখানে আছে। যদি ভুল না থাকতো দুজনের, তাহলে হয়তোবা আজকে এরকম ভয়াবহ পরিণতি আসলে দুটি মানুষের জীবনে নেমে আসতো না, ঠিক আছে। তো আপনারা ক্যামেরার সামনে এসে, বর্তমান সময়ে ক্যামেরার সামনে এসে, মিডিয়ার সামনে এসে আসলে এই ধরনের কর্মকাণ্ড না করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এটা পার্সোনালে বসে এটা
সেরে নেন, যেন বাংলাদেশে আর এরকম বিভ্রান্তি সৃষ্টি না হয় এবং যেন এই ধরনের ঘটনার বাংলাদেশে আপনাদের দেখে অন্য কেউ ঘটার চিন্তাভাবনা না করে। আইন আছে, দেশে আইন আছে, আপনারা সেটা আইনি পদক্ষেপ নেন। আপনারা দেশে বিচার আছে, বিচারে পদক্ষেপ নেন। আপনারা পার্সোনালি বসে এটা মিট করে নেবেন, আপনাদের কাছে অনুরোধ করছি। আর যারা এই ধরনের কার্যক্রমে আসলে লিপ্ত হতে চাচ্ছেন, যারা এরকম কার্যক্রম আসলে করার চিন্তা করতেছেন, একটাবার ভাববেন, যদি এই মেয়েটা যদি আপনার বোন হইতো, আপনার মা হইতো, বা এই মেয়েটার জায়গায় যদি আপনি থাকতেন, তাহলে আপনার সিচুয়েশনটা কেমন হইতো। এই জিনিসটা ভেবে আসলে এরকম মানুষের উপরে নির্যাতন করার আগে অন্তত একটাবার ভাববেন যে আসলে আপনি সঠিক করতেছেন না ভুল করতেছেন। আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে গাইস আপনাদের সামনে শুধু এতটুকুই বলবো, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দেন, যেন আর মানুষ নিজের জীবনে কোনো ভুল মানে করার আগে অন্তত এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যায় যে এর পরিণতি আসলে কতটা ভয়াবহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আজকে আবার আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।